হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে একটা নতুন রান্নার ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আমি আজকে শেয়ার করব উচ্ছে ভাজা কিভাবে করলে একদমই তেতো হয় না, খেতে কিন্তু দারুণ লাগে। এভাবে রান্না করলে আমার ছেলেরা, আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি। আর উচ্ছেগুলো যদি পাকা পাকা হয় তাহলে এই ভাজাটা খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয়। উচ্ছেগুলো পেকে গেছে, তাই ভাবলাম এই ভাজাটা আজকে তোমাদেরকে শেয়ার করি। এখানে আমি 4টের মতো উচ্ছে নিয়েছি। সবার প্রথমে আমি উচ্ছেগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। আমি বটি দা দিয়েই সবজি কাটি, কারণ ছুরি দিয়ে কাটতে আমার একটু অসুবিধাই হয়। কোনো সময় দেখবে মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন এভাবে যদি একটু উচ্ছে ভাজা করে নিই আর গরম গরম ভাত হয় কাঁচা লঙ্কা দিয়ে, খেতে কিন্তু মন্দ লাগে না। আমার ঠাকুমা না এভাবে উচ্ছে ভাজা ভীষণ ভালোবাসতো। আর যখনই আমি এই ভাজাটা করি আমার ঠাকুমাকে ভীষণ মিস করি। আর কাসুন্দি দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। তারপরে দেখো আমি উচ্ছেগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর একটুখানি লবণ মাখিয়ে রাখলাম। কিছুক্ষণের জন্য এই লবণটা মাখিয়ে রাখবো, তাহলে উচ্ছের গা থেকে জল বেরোবে আর সেই এক্সট্রা জলটাকে ফেলে দেব। তারপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই পুরো রান্নাটা করব। আর এই ভাজাটাতে না তেল একটু বেশিই লাগে। তারপর যখন তেলটা গরম হয়ে যাবে তখন শুকনো লঙ্কার কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। এবার উচ্ছেগুলোকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে চিপে নিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে। এভাবে রান্না করলে কিন্তু এক ফোঁটাও তেতো লাগে না, বাচ্চারাও ভীষণ খুশি মনে খেয়ে নেয়। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমরা বেশিরভাগ মানুষই হয়তো আমাদের মায়ের কাছ থেকে রান্নাটা শিখেছি, তাই না? যাই হোক, তারপরে দেখো উচ্ছের মধ্যে হলুদ দিয়ে দিলাম, লবণ কিন্তু দেইনি, কারণ লবণ আগে আমি মাখিয়ে রেখেছিলাম। যদি প্রয়োজন হয় আমি লাস্টের দিকে একটুখানি দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে নিয়ে ভেজে নেব। এবার যখন ভাজাটা প্রায় হয়ে আসবে তখন আমি কিছুটা পেঁয়াজ কুচি এতে অ্যাড করব। পেঁয়াজ কুচি দিলে কি হয় বলো তো, তেতো একদমই লাগে না, একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু দারুণ লাগে। এবার উচ্ছে, পেঁয়াজ কুচি আর আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। সমস্ত কিছু ভালোভাবে গ্যাসের আঁচ কম করে ভেজে নেব। তারপর যখন একদম লাল হয়ে যাবে তখন নামিয়ে নেব। এভাবে তোমরা ভাজা করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। গ্যাসের আঁচটা কম করে দিয়েছিলাম বলে ভীষণ সফট হয়েছে, আবার গলেও যায়নি। এভাবে ভাজা করে খেয়ে দেখো, দারুণ লাগে। তাছাড়া যে কোনো জিনিস গ্যাসের আঁচ কম করে ভাজলে এক্সট্রা তেল ছেড়ে আসে আর ভীষণ সফট হয়, পুড়ে যায় না, খেতে কিন্তু ভালোই লাগে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থেকো। টাটা।